শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। বলছি ভাই, এই মহালয়ার সময়খান কিরকম অন্যরকম লাগে না? আমাগো ঢাকায় এই সময় সবাই কাঁচা ইলিশ দিয়ে পান্তা ভাত খায়। কসম ভাই, কসম। হ্যাঁ, কাঁচা ইলিশ দিয়ে পান্তা ভাত? তুই কি পুজো উদযাপন করিস নাকি অ্যাম্বুলেন্স রাখিস? সাইন্টিফিক্যালি বলতে গেলে কাঁচা ইলিশে কিন্তু প্রোটিনটা বেশি থাকে, যেটা গ্যাস্ট্রিক কমায়। আরে ভাই, গতবার তোর বিজ্ঞানেই কইছিল না ঘোড়ার ডিমেতে নাকি প্রোটিন বেশি থাকে? এই তুই চুপ থাক তো। তোর বিজ্ঞান মানে তো গুগল সার্চের বাংলা সংস্করণ। চুপ থাক। বলছি বাবু কটা বাজছে রে? কাকা, এখন 2টা বাজতাছে। হ্যাঁ, দুটো বাজছে? মায়ের ট্রেন আসার সময় ছিল না 2টোর সময়? বাবা, অটো রিক্সা কিছু তো একটা রাখো, কিছু একটা রাখো। আরে হাঁটতে হাঁটতে চলে যা, ট্রেন তো আর প্লেন নয় যে ঠিক সময় ল্যান্ড করবে। তাছাড়া বেকার পয়সা ধ্বংস করে লাভ নেই। রিল্যাক্স ব্রো, রিল্যাক্স। ট্রেন অন্তত 1 ঘন্টা লেট হবে, আমি 200% শিওর। প্লিজ ভাই, তুই চুপই কর। লাস্টবার যখন পুরী যাচ্ছিলাম তুই বলেছিলিস ট্রেনটা লেট করে বেরাবে। তোর কথা কথা শুনে যখন লেট করে গেলাম, দেখলাম ট্রেনটা প্ল্যাটফর্মে গেট খুলে বেরিয়ে চলে গেছে। তো প্লিজ তুই এবারের মতো চুপ কর। তুই বুঝলি না, এই পক ভাই যতদিন রইছে আমাদের স্টেশনে না শ্মশানে যাওয়া লাগবে। আজকে আবার লেট হয়ে গেছে, মা ঝাড়া ছাড়বে না। আমি ওখানে স্টেশনে নেমে দাঁড়িয়ে রয়েছি আর তোমরা এখানে সিঙ্গারা পার্টি করছো। বাহ! মা, আমরা আমরা যাচ্ছিলাম স্টেশনে, কিন্তু বাবা মানে আমাদেরকে। প্লিজ ওনারে কিছু বলো না, উনি তো গুগল ক্যালেন্ডারের মতো সব সময় আউটডেটেড। উনি যেখানেই থাকে সেখানেই একটা গন্ডগোল হয়। সুজি ডাললে আমি বাইরেতে থাকলেই তোরা এখানে ক্লাব বানাস। কাকিমা, বলুন তো আজকে আপনি আমাদের কি খাওয়াবেন? আমি একদম খালি পেটে রইছি। কিছু খেয়ে আসেনি? তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই ঘরে ঢোকে আজকে 10খানা ফুচকা গিলে এসেছিস। অ্যাকচুয়ালি আন্টি, সাইন্টিফিক্যালি মানুষ না খেলে বাঁচতে পারে না। ওরে সর্বনাশ, এই ছেলেকে তো বিজ্ঞান মিউজিয়ামে রেখে আসা উচিত। আমি কিন্তু কিছু বলিনি। সব দোস্ত, আমি না থাকলেই ঘরেতে ডিস্কো করিস আর এখন তো দেখছি মহালয়া চালিয়ে পার্টি করছিস। কাকিমা খেপছেন কেন? পরের বার তো ডিজে আনবো। ডিজে? ডিজে আনা না, ডিজেকে দিয়ে তোমাকে পিটিয়ে দেবো। জয়েন আন্টি, আজকে মহালয়া স্পেশাল অফারেতে একটা পিৎজা অর্ডার করলে তার সাথে একটা কোকা কোলা ফ্রি দিচ্ছে। দেখো কাণ্ড, মায়ের হদিস নেই, এখানে পিৎজা নিয়ে গল্প হচ্ছে। তুই ওই নির্লজ্জ পুরোটার মতো হয়ে গেলি খোকা। যা বাবা, আমার ঠ্যাং নিয়ে আবার মরলে কেন? আসলে আমাদের বাঙাল আর এই পক বলছিল কি, রাখো বাপু রাখো, এদের সাথে মিশলে না একদিন এয়ারপোর্টে গিয়ে ট্রেন ধরার চেষ্টা করবে তুমি। আরে কাকিমা সিরিয়াসলি কর না, আজকে আপনি আমাদের ডিনারে কি খাওয়াইবেন? আজকের মেনু রাগী কাকিমা ঝাল ঝাল তরকারি, চুপ বাবার স্যুপ, গুগল পকোড়া, ওখানে ডিজে কোলা আর এখানে খোকার চাটনি। খাবি তো? খেয়ে যাস। তোমরা কি চা খাবে? চা খেয়ে তো আমার বাবার গ্যাস্ট্রিকের সমস্যাটা শুরু হলো। আমি যদি ঠিক সময় না যেতাম আমার বাবা তো পটলে তুলে নিত। তখন তুলে নিলেই ভালো হতো, এখন তো আবার পটলের দামটাও বেড়ে গেছে। তাছাড়া বুড়োটা কিপটা। A few moments later. আরে ভাই, কাকিমার হাতের রান্না খাইয়াই বুঝলাম দুর্গাপূজা মানে শুধু প্যান্ডেল দেখা ঘুরে বেড়ানো নয়, মায়ের হাতের রান্না আর কাকার কাছে একটু ট্রোল। কি বলেন? তো এখন বাজছে রাত্রি 3টে আই গেস। এখন আমাদের শুট কমপ্লিট হয়েছে, ভিডিও এডিটিং কমপ্লিট হয়েছে, ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসছে। ও হ্যাঁ, পুজো এসে গেছে, শুভ নববর্ষ। মানে সবাই পুজো এসে গেছে, ও মাই গড, শুভ নববর্ষ পুজোর জন্য। শুভ নববর্ষ! ওয়াও, কি দারুণ ক্রিয়েটর! শুভ নববর্ষ। আচ্ছা, যেটা বলার ছিল, ভিডিওটা জানি অনেক লেট করে আসছে, কারণ এখন দুজনই আমরা রয়েছি করছি।
একটা জায়গাতে কাজ করি, সেখান থেকে আসি রাত্রিবেলা 12:30 নাগাদ ভিডিও স্টার্ট হয়, যতটা পারি করি, আবার পরের দিন কাজে চলে যাই। তো ভিডিওটা আসতে মেনলি এর জন্যই লেটটা হচ্ছে, যত তাড়াতাড়ি পারবো আরো আনবো পরের ভিডিওটা। আর এছাড়া ও কিছু বলতে চায়, সেটা শুনে নাও। সো মেইনলি ব্যাপারটা হচ্ছে যেটা সবটাই তো শুনলে ভিডিও কোনো লেট আসছে বা কিছু। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে স্ক্রিপ্ট এখন দুজনেই লিখি, আর স্ক্রিপ্ট আগে যে লিখতো সেও এখন আমাদের সাথে অতটা নেই, আপাতত কাজে ব্যস্ত আছে। অ্যান্ড মেইনলি ব্যাপারটা হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আমাদের, বিভিন্ন রকমের ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে। মায়ের ক্যারেক্টার তোমরা দেখলে, এর কিছুদিন আগে তোমরা স্যারের ক্যারেক্টার দেখেছো। আই গেস তোমাদের ভালো লাগছে, আমরা হয়তো তোমাদের সেই ভালো লাগাটার দিকে পৌঁছে যেতে পারছি। তো ব্যাপারটা হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাও যে কোথায় কি মশালা বা ক্রিসপিনেস অ্যাড অন হবে, কোথায় কি কি টুইস্ট অ্যাড অন হতে পারে, বা তোমরা মা ক্যারেক্টার বা স্যারের আরো নেক্সট পর্ব দেখতে চাও কিনা সেইগুলো জানাতে প্লিজ কমেন্ট করো। আর কোথায় কি ভুল হচ্ছে তোমরা যদি না বলো আমরা কি করে বুঝবো? আমাদের সাপোর্টে তোমরাই আছো, প্লিজ সাপোর্ট করো, একটু শেয়ার করে দাও, লাইক করে দাও, আর আমাদের পাশে এইভাবেই থাকো। আশা করি দ্য ক্যালকাটিয়ানস আমরা একদিন অনেক বড় ফ্যামিলি গড়ে তুলবে। আর এইটুকুই, শুভ শারদীয়া সবাইকে। আমার জন্য কিন্তু শুভ নববর্ষই, আমি শারদিয়া বলবো না, আসতে বছর আবার হবে। হতেই থাকবে। বাই, গুড নাইট গুড নাইট। সবাইকে।